২৪-এর গণঅভ্যুত্থানের পর বড় বিপদে পড়েছেন হাসিনার সহযোগী কর্মকর্তারা। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ১৫ সেনা কর্মকর্তা এবং ক্ষমা চেয়েও রক্ষা পেলেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং গুম কমিশনের সদস্য ড নাবিলা ইদ্রিস এবার এমন জাল বুনেছেন যা কেটে বেরিয়ে যাওয়া এতটাও সহজ নয়। সেই জালে এখন আটকা পড়ে গেছে এক সময়কার প্রভাবশালী এবং উচ্চপদস্থ ১৫ জন সেনা কর্মকর্তা, যারা নিজেদের ইউনিফর্মের আড়ালে এতদিন ধরে আড়াল করে যাচ্ছিল একের পর এক গুম, খুন ও নির্যাতনের মতো ভয়াবহ সব অপরাধ। আওয়ামী সরকারের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে করে আসা এসব অপরাধের ভয়াবহতা থেকে ছাড় পাননি কেউই, সে হোক কোনো রাজনৈতিক প্রতিপক্ষ অথবা ভিন্ন কোনো মতাবলম্বী, দিনের আলোতে হোক কিংবা রাতের অন্ধকারে। যে কোনো সময় যাদের গুম হয়ে যেতে হতো এসব শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের মদতে, যাদের জায়গা হতো আয়নাঘর নামক এক অন্ধকার কোঠরিতে। গেল বছর আওয়ামী লীগ পতনের পরপরই সামনে আসতে শুরু করে এসব লোমহর্ষক ঘটনা, যা শুনে শিউরে উঠতেন যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ। অমানবিক সেই সকল নৃশংসতার পরপরও এই সকল কর্মকর্তারা রয়ে যেতেন আইনের ধরাছোঁয়ার বাইরে। তবে সময় এখন অনেকটাই পাল্টে গেছে, সেই সাথে ঘুরে গেছে পুরনো সেই খেলার ছক। যাদেরকে এতদিন আইনের ঊর্ধ্বে বলে মনে করা হতো, আজ তাদেরকেই মুখোমুখি হতে হয়েছে যার যার অপকর্মের বিপরীতে, দাঁড়াতে হয়েছে আইন নামক কাঠগড়ায়। পাপ কখনো চাপা থাকে না, একটা সময়ে তা আগুনের ফুলকির মতোই প্রজ্বলিত হয়ে ওঠে। এই ছাই চাপা আগুনের তেজে ঝলসে যায় সকল অন্যায়, অবিচার এবং নৃশংসতা। যাদের অক্লান্ত পরিশ্রম এবং অভাবনীয় সাহসের জোরে সামনে এসেছে সাবেক সেনা কর্মকর্তাদের এসব অপকর্ম, তারা হলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ড নাবিলা ইদ্রিস, আমান আজমি এবং আহমেদ বিন কাসেমের মতো কয়েকজন অকুতভয় সৈনিক। সেই চারজনের পথ আলাদা হলেও লক্ষ্য কিন্তু একই, আর তা হল গুম, খুন ও নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা। তাজুল ইসলাম এমন একজন দৃঢ়চেতা আইনজীবী যিনি শুরু থেকেই বলে এসেছেন আইনের চোখে সবাই সমান। এর আগে অনেকেই দাবি করেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য, কিন্তু কেউ সাহস করেনি খোদ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেই আইনি লড়াই ঘোষণা করার। না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আর না কোনো প্রভাবশালী মহল, সেই কাজই এবার করে দেখিয়েছেন তাজুল ইসলাম। পুরনো সকল নীরবতা ভেঙে এবার আইনের মশাল হাতে এগিয়ে এসেছেন তিনি, তাও এমন এক পথে যেখানে প্রতি পদে পদে আছে বিপদের জোরালো সম্ভাবনা। তিনি সরাসরি ঘোষণা করেছেন, গুম, খুন বা বেআইনি হত্যার অভিযোগ যদি প্রমাণিত হয়, ইউনিফর্ম কোনো ঢাল হতে পারে না। তবে ১৫ জন সেনা কর্মকর্তার বিচারের জন্য তিনি পুরো সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন। তাজুল ইসলাম বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কয়েকজন সেনা কর্মকর্তার জন্য পুরো সেনাবাহিনীকেই কাঠগড়ায় দাঁড় করানো উচিত হবে না। কেননা গুম ও খুনের এসব অপরাধীদের বিচারের জন্য সেনাবাহিনীও ইতিবাচক ভূমিকা রেখেছে। তাজুল ইসলামের মতো একই পথের সৈনিক নাবিলা ইদ্রিসও, যাকে বলা হতো গুম কমিশনের মস্তিষ্ক। আওয়ামী আমলে চলা গুম, খুন ও নির্যাতন নিয়ে গঠিত তদন্ত কমিটিতে দায়িত্ব নেওয়ার পরই তিনি প্রথম যে কাজ করেন তা হল পুরনো মামলাগুলোর পুনঃতদন্ত শুরু করা। প্রতিটি মামলার জন্য পরিবারের সদস্যদের সাক্ষ্য, মুঠোফোনের কল রেকর্ড, এমনকি বেসরকারি সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেন তিনি। বন্ধ হয়ে যাওয়া পুরনো ফাইলগুলো আবারও খোলা হয়। এই পুরনো প্রক্রিয়ায় তাদের সঙ্গে ছিলেন হাসিনার সময় গুমকৃত ২ জন আইনজীবী আমান আজমি এবং আহমেদ বিন কাসেমও। তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিস এই দুটি মামলাকেও পরীক্ষামূলকভাবে আদালতে নিয়েছেন এবং এখান থেকে শুরু হয় বাংলাদেশের আইনি ইতিহাসের এক নতুন অধ্যায়। দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশের সেনা কর্মকর্তাদের দাঁড়াতে হয়েছে আদালতের কাঠগড়ায়। সেনা আদালতের বাইরে কোনো বেসামরিক ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, এমনটা কেউ স্বপ্নেও ভাবেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ওঠানো হলে কিছু প্রাক্তন সেনা সদস্যরাও এতে সাক্ষ্য দেন। তাদের দেওয়া সাক্ষী যেন আদালতকে নতুন করে ভাবতে বাধ্য করে।
আর কোনো উপায় না পেয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাজির হন কিছুদিন আগে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আমান আজমির কাছে। ক্ষমা প্রার্থনা করে তাকে বলেন সেনাদের বিরুদ্ধে মামলা না করে তাদেরকে মাফ করে দিতে। তবে এতেও একদমই সুবিধা করে উঠতে পারেননি সেই সেনাপ্রধান। জেনারেল ওয়াকারের করা অনুরোধকে নাকচ করে দিয়ে আমান আজমি বলেন ওরা জুলুম করেছে। মূলত অ্যাডভোকেট তাজুল ইসলামের যুক্তিতর্ক এবং ডক্টর নাবিলা ইদ্রিসের শক্ত প্রমাণপত্র এই মামলাকে এতটাই শক্ত করে তুলেছে যে কেউ চাইলেই এই মামলার জাল কেটে বেরোতে পারবে না। এদিকে তাজুল ইসলামকে আটকানোর জন্য বিভিন্ন প্রভাবশালী মহল থেকে চাপ আসতে শুরু করে। বলা হয় মামলা প্রত্যাহারের কথা, কিন্তু তাজুল ইসলাম এবং নাবিলা ইদ্রিস পিছু হটেননি। তারা বলেন আমরা যদি থেমে যাই তাহলে কেউ আর ন্যায় বিচারের কথা বলবে না। আলোচিত এই মামলা মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের আইনি ইতিহাসের। একই সঙ্গে এই বিচার কার্য আন্তর্জাতিক মহলেও বেশ সাড়া ফেলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, হিউম্যান রাইট ওয়াচ এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছে। এছাড়া সেনাবাহিনীর ভিতরেও ধীরে ধীরে বাজতে শুরু করেছে আত্মসমালোচনার সুর। সব মিলিয়ে তাজুল ইসলামদের এই সাহসিকতা ইতিহাসের সমগ্র গতিপথেই পাল্টে দিচ্ছে। এতে করে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতিও সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে। সেই সাথে তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসরা আজীবন অমর হয়ে থাকবেন নতুন বাংলাদেশের দুজন সূর্য সন্তান হিসেবে।